হ্যাঁ ওই ভিডিও ওইদিকে আসবে, এদিকে আসে, যে একটা ছবি দেখেন, এটা ওই যে ওই মাথাটা এটা কিছু হিসেবে জান। আচ্ছা সবাইকে, আচ্ছা আপনি কোনটা দেখবেন? যে কোনো একজন। আমি আপনি এটা দেখতেছেন, আমি ওইটা দেখি। এই তুমি এদিকে আসো তো। তুমি এটা দেখো, তুমি এটা দেখো, ঠিক আছে? তুমি এটা দেখবা, আমি ওইটা দেখবো। আচ্ছা আরেকটু পিছিয়ে দেবেন, শুরুতে একটু দেখতাম, শুধু খেলবে। তিনটাই দেখছেন? না ব্যাক লাগবে না, থাকবে নাকি না ব্যাগ দিতাম? না আবার পরে দিব না, দরকার আরেকবার রিভিশন দিব না, সমস্যা নেই। না একবার আবার ব্যাগ দিই একবার। আচ্ছা একটু একটু হ্যাঁ দেন, কারণ ও তো তৎপর থাকে, বুঝছেন না? ও তো, এবং সম্ভাবনা বেশি ওর ভিড়ের সময় বের হওয়ার। মেন গেটের ফুটেজ খুঁজি। মেন গেট কোনটা? এই যে এই যে এটা মেন, এটা main gate। মেইন গেট। এটা হচ্ছে যে উল্টা দিকে ব্যাক টু, এটা হচ্ছে ওই যে পার্সেলের দিকে, যে ওইদিকে, জি জি, ওই যে থানার ওদিকে, থানার ওদিকে। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে উল্টা, এটা আচ্ছা আমি মেন গেটে তাকাচ্ছি, তুমি উপরে তাকাও, হাফিজ ভাই নিচে। হ্যাঁ চলো জি জি জি। তোমার কোনটা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমারটাই দেখো, অন্যদিকে দেখো। আরেকজন নেন এখানে, ঠান্ডা আরেকজন নেন। আসেন আপনার হুজুর, আসেন। সাফওয়ান ভাই আসেন আসেন। মেন গেটে আরেকজন তাকান, আমার তো বড় মেসেজ টেসেজ দেখতে এদিকে হচ্ছে। আসেন সাফওয়ান ভাই। সামন ভাই, মেন গেটে দুইজন থাকি আমরা, গুরুত্বপূর্ণ। এই যে এইটা, এই যে এই কোনারটা, মেন গেটে দুইজন থাকি। না ভিডিও ভিডিও না, এই যে ফটোর সাথে মিলাম যে এরকম কেউ, আর বিশেষ করে মাস্ক পরা কেউ থাকলে ই করে দেবেন, থামাই দেবেন। আপনারা লাইভ শেয়ার করেন। আর যেটা বলছি আমি বারবার, যে এটা এই যে এটা কেটা, এই করেন তো, আবার করেন, আবার করেন। এই যে একটু বেশি, এই যে এই যে এখানে ভাই আসেন, অপারেটর ভাই কই ভাই? অপারেটর তো থাকতে হবে এখানে ভাই। ওনাকে ডাকেন, কয় সেকেন্ড টাইমটা দেখেন। পিউজ করেন শুধু, হ্যাঁ ওনাকে আসতে বলেন, হ্যাঁ বাস পিউজ করেন। হ্যাঁ এখানে কিন্তু একদম বেরিয়েছে, আমি কিন্তু ওই দিক তাকাইছি, কিন্তু হঠাৎ করে এখান থেকে একদম কিন্তু ওরকম বেরিয়েছে, তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ। অপারেটর ভাই কই ভাই? তাড়াতাড়ি আসুন ভাই, আপনার এখানে দাঁড়াইতে হবে ভাই, একটু পিছিয়ে নিতে হবে। এখানে ওইরকম একজন বেরিয়েছে, শুধু নামে যখন। হ্যাঁ এই ক্যামেরাটাকে ফোকাস করেন এবং একটু পিছান। আর তো 30 সেকেন্ড 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড, হ্যাঁ 30 শুধু সেকেন্ড, নামবে ওইটা নেন, এক নামাতে 30 সেকেন্ড, হ্যাঁ। শুধু এটা, হ্যাঁ এটা। এখন কি ব্যাকে যাচ্ছে? হ্যাঁ ব্যাকে যাচ্ছে। আচ্ছা এই যে ব্যাগওয়ালা, হ্যাঁ, এই যে খালো যেটা হ্যাঁ। আছে এটা আসলে ওই যে দাঁড়ায় রয়েছে না? এখন থামবো। হ্যাঁ, ওকে ছাড়েন। যখন নামবে, স্যাররা যখন আসবে তখন আটকাইবে। এটা না? হ্যাঁ এটা একটু স্লো করেন, হ্যাঁ। স্পষ্ট দেখা যায় না স্যার। স্পষ্ট দেখা যায়। এই যে সাদা ইয়ে করা না? কালো চলে গেল তো না? আবার একটু ব্যাক গেছে কি? চলে গেছে, একটু আবার একটু ব্যাক। এটা না পিছে। একাই বেরিয়েছে, সবার আগে বেরিয়েছে। কালো এ পড়া আমি দেখাই না আরো পিছে যান, আরো পিছে, সবার আগে নামছে, সবার আগে। আবার যান, আরো পিছে যান ভাই, কই নিয়ে আবার যান। ওই যে এই যে ছেলেটা দেখেন। এটা পরিষ্কার। আচ্ছা এই আইফোন দিয়ে ছবি তোলেন তো। ওই এটা হুম ওই একা বের হয়। এটা কিন্তু পুরো ছবির সাথে মিলতেছে, অনেকটা 90%ই মিল আছে। কারণ ছবিটা ক্লিয়ার না এখানে, বুঝছেন না? আচ্ছা চলেন না, যে এখন আসবে ক্লিয়ার আসবে ক্লিয়ার লাগবে। ভাই, আমাকে ওটা দেন, আপনি এটা নেন। আপনি এটা দেন। এইটা আলাদা করে, এটা শুধু এটাই দেন, অন্যগুলো বড় করেন। এটা ডিসপ্লে বড় করেন, ওইটা একটু ফুল ডিসপ্লে করুন। ও কি শিওর? এটা অনেকটাই মনে হচ্ছে। এই যে যেটা আবার ফুল ডিসপ্লে হ্যাঁ এবার হবে। ভাই আমরা ভিডিও করতেছি তো, শুনুন আপনারা একটু পিছতে করেন, আপনি এটা আমাদের সহ করেন। আর মানে আচ্ছা দেখেন এইটা না? এটা একটু দেন। আমার পিছ আরো পিছন তো করতে হয়। তো দেখো আপনি আমাদের সহ করেন। ওই যে নাম দেখো, জি জুম করো, জুম করেন, একটু সামনে আসো, আর সামনে আসো সামনে আসো। বাস এই যে এই ওকে।
এই দেখেন এটা কি অনেকটা মনে হচ্ছে ওইরকমই একদম? আপনার কি মনে হয় দেখেন তো? হ্যাঁ চুলের ইয়ে আছে, কাটিং আছে। অন্যান্য ক্যামেরায় তো এই ছেলেটাকে দেখা যাবে নাকি? একটু ভিডিও নিই, এছাড়া আবার একটু পিছনে ভিডিও নিই। হ্যাঁ, আবার একটু পিছনে পিছে ওই পুরো পুরো একদম স্লো মোশনে। স্লো মোশন। ভাই ক্যামেরা একটা করেই দেখতে হবে, বুঝছেন? সবার সাথে দেখতে হবে। অনেকটার মতো না? ঠিক আছে এবং খুব তাড়াহুড়া করে বেরিয়েছে কিন্তু, দেখছেন? সে আবার যান। প্রথমে বের হয়েছে। আবার যান। দেখেন মানে ওর ভাবটা দেখেন, ওর ভাবটা একেবারে সন্দেহজনক। দেখেন আরো বেগে দেন, আরো বেগে একবার প্রথম আবার বেগে দেন। মানে ট্রেনটা আসতেছে ওখানে নিয়ে যাবে। ওখানে এই ছেলেটা তো টিভি দেখতে। আচ্ছা এই লাইটটা বন্ধ করেন তো, এর কারণে ফুটেজ বাড়াচ্ছে। এই লাইটগুলো বন্ধ করে দেন, সব লাইট বন্ধ করে দেন। একটা রাখো যে ইয়াটা মানে লাইট বন্ধ করে দেন। না এইটা বন্ধ করেন। হ্যাঁ এইবার দেখেন কি লাগবে। দেখছেন বলতে? ঠিক আছে। হ্যাঁ বলতে যাবে। ওই যে দেখেন ও নামার জন্য, ও নামার জন্য দেখছেন কেমন করতেছে? প্রেশার হয়ে আছে। প্রেশার হয়ে আছে। এই যে রাইট। দেখছেন? দৌড় দে। এখন কি করবো এখন কি এখন দেখ সোলো স্যার, সোলো স্যার। সোলো স্যার। এই দেখেন এই দেখেন। এখানে দুলতে আটকে যায়। হ্যাঁ, আবার একটু পিছিয়ে নেন। ওই সেইটার ওখানে ঠিক ওইভাবে পিছিয়ে নেন, ও আবার পিছিয়ে উঠুন। হ্যাঁ আগে পিছিয়ে করেন। কি ভাই মিলে না আপনাদের কি মনে হয়? কিছুটা মানে সাংবাদিক ভাইরা মিলে না কিছুটা? হ্যাঁ। কিছুটা না, একদম একদম একদমই মিলে। আল্লাহ আল্লাহ, এই খনি যে দিনের বেলা আছে ওকে দিনে পালাইতে পারে নাই, যদি এদিকে এসে থাকে। ও গেলে বর্ডার পারলে কিন্তু রাত্রে পারাবো। হ্যাঁ এই যে আচ্ছা এই যে। না এই যে আচ্ছা বাস। এবার অপারেটর ভাই এদিকে আসেন। সুন্দর করা যায়। এখন এই ছেলেটা আর কোন কোন ক্যামেরায় দেখা যেতে পারে সেই ক্যামেরা বলতে চান? এখান থেকে বের হয়ে বাইরে গেলে- আমাদের বাইরে ওই একটা ক্যামেরা ও চলে যাবে কোন দিকে গিয়া পারবে বলতে। মানে এই ছেলেটা এখন বাইরের কোন দিকে? কত নম্বর কাউন্টার এটা এই মনিটর থেকে বেড়ে যাও এতে সবকটা করো দেখি কোন সময় কত? সময়টা আছে লোকের সামনে এটা পার্সেল আচ্ছা সময়টা দেখেন, সময়টা কত? সময়টা দেখে লাগতো আমরা বুঝি। সময়টা কত এটা? সময় কেটেই 10টা 10:49। আচ্ছা তাহলে অন্য ক্যামেরার আরো 2 মিনিট আগে পরে হবে। দাঁড়ান আমি আপনাদের সমস্ত ইয়া করতেছি মূলত হলো অপারেটর মানে ও চালায় বলতে ও আমরা ডেকে এনে ও একটু পারে তাই। আচ্ছা, ওকে। তুমি আমরা এটা আপনার যেটা চাহিদা আচ্ছা। আমরা সাধ্য মতো এবং আপনার জি, তাহলে ওই ছেলেটা এখন কোথায় কোথায় যেতে পারে একটু দেখেন। সেটা দেখাতেছি। হুম। এটা কোন ক্যামেরায় দেখছো? 14 আছে 14 পরে আর আমাদের ওইদিকে ক্যামেরা আছে হুম? পার্সেল পার্সেলের সেটা কত ঘুরে ফিরে থাকে না। আচ্ছা আমার দিক দাও ক্যামেরাটা। হ্যাঁ আমি দিছি কাকার সাথে মিলে দেখার জন্য। প্রিয় দেশবাসী, অলরেডি যেই ছবিটা ভাইরাল হয়েছে ট্রেনে সিলেট, এটা কোন ট্রেন জানি? উদয়ন ট্রেন থেকে সবার আগে যে যাত্রীটা নামতে দেখছি আমি খুব তাড়াহুড়া করে, তার সাথে কিন্তু ওই ভাইরাল যে ছবি আছে জুলকারনাইন সাহের সহ অন্যরা যে পোস্টটা করেছে জুমা ইনকুলাব মনে হচ্ছে, তাদের মাধ্যমে যে ছবিগুলো আমরা পেয়েছি এটার সাথে মিলে যায়। এবং আপনাদের কারো দ্বিমত আছে যে মিলতেছে? হ্যাঁ, সবারই সন্দেহ হচ্ছে। সবারই সন্দেহ হচ্ছে এটা নিয়ে। জি জি জি। এটা দেখতে এই চাচ্ছি। যে আমাদের ইয়া ক্যামেরাটা হ্যাঁ এটা এটা কয়টার সময় এখন? 10:48 ওটা তো আর ট্রেনটা ওটাই দেখলাম কত 49। ঠিক আছে ওকে, হ্যাঁ ওকে, না পিছন দিকে যাইতেছে এদিকে যাবে আর কি। করতে পারবো যে কোন দিকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ জি জি জি। দশটা কত? 49 তো আরো দেখবো। আচ্ছা অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কটার ফুটেজ? এটা হলো 10:49 মিনিট। এটা চট্টগ্রাম থেকে যেটা আসছে। 10:49 মিনিট কত সেকেন্ড ছিল? আমি বলি যেটা চট্টগ্রাম থেকে আসছে। মোবাইল দেখেন তো কত সেকেন্ডটা তো তুলছে আচ্ছা 37 হবে না? 35 বলেন যে যেটা সন্দেহ করা হচ্ছিল যে ট্রেনে আসার কথা, ওই ট্রেনের যাত্রী, ওই ট্রেনে আমরা যেটা সন্দেহ করতেছিলাম ওইটাই। ওই ট্রেন আর কি। এবং ওইখানেও কিন্তু ফুটেজ দেখেছে ও জানলাটা তাকামাকা করতেছে। এই যে যে হ্যাঁ, এখন আমরা উল্টো দিক থেকে দেখতেছি না? হ্যাঁ দেখি ও কোথায় যায়। এরপরে আমাদের থানায় গেলে হুম আরো স্পষ্ট কিছু আর ওখানে আছে, হ্যাঁ। হ্যাঁ ওটা পাবেন। জি জি জি। খালি কমেন্ট আর মিল মিল আছে। দেখি এটাই সন্দেহজনক। আর ঘুরাঘুরি তার সব এক্সপ্রেশনটা এমন ছিল, দৌড়ে নামতেছে, দ্রুত চলে যাচ্ছে, একা একা দাঁড়াইছিল। আচ্ছা আমি তো মেইনটার দায়িত্বে ছিলাম, এটা তো আমি খেয়াল করলাম, যারা খেয়াল করে দেখেন। এটা নাকি ওই যে সাদা যে ভিন্ন। ও ও ওই যে না ওটা না ওইটা না ওইটা না।
এটা এদিকে তাকান, এদিকে কত 10 49 আরেকটু চলতে দেন। হ্যাঁ কত সেকেন্ড? চলতে দাও। মানে আগর জায়গাতে আর কি। না না এটা না এটা না না এটা না এটা না এটা না এই যে ওইদিকে যাচ্ছে যেটা ওইটা নাকি? ওই ছেলেটা ওই জায়গায় দিতে ওইদিকে যাচ্ছে যেটা সেটা মনে হয়। ওই যে আবার একটু ব্যাকে নেন। হ্যাঁ ব্যাকে নেন, একটু ব্যাকে নেন প্লিজ। হ্যাঁ ওই ছেলেটা, হ্যাঁ ওই যে আসতেছে ওইটা মনে না? ব্যাগ কাঁধে ওইটা। হ্যাঁ ব্যাগ কাঁধে। এইটা না? আচ্ছা দাঁড়াও, ওইটার ওটা কি একটু দেখে নিন। স্যান্ডেল পরা ছিল কি? এটাই তো, এটা এইটা হ্যাঁ। এটা দেখছিলেন? না পুরো নিশ্চিত না। আগেরটা কিন্তু অনেক, ওটা আমরা দেখেন না, আচ্ছা, মোবাইলে আগেরটা বের করো, আমি বলে আগেরটা বের দিচ্ছি। করো, বাইরে এই যে মোবাইলে দেখেন, এই যে ভিডিও করছেন, মোবাইলে দেখেন না, মোবাইলে মোবাইলে এই দেখেন দিয়েছি আপনাকে। দেখাইতেছি। হ্যাঁ এটাই তো মনে হচ্ছে। না না ভাই, না ওইটার এটা পার্থক্য আছে। ফুল হাত দেখেন তো, এই রে দাঁড়াও রে ভাই। ওটা মোবাইল দেখেন। ওটা ফুল হাত, ফুল হাত। আল্লাহ, এই যে দেখেন, এই যে দাদা, ঠিক এই আছে। যে না শার্ট না, এটা গেঞ্জি। ওইটা গেঞ্জি, এবং সাদা গেঞ্জি তো। সাদা গেঞ্জি। পিছনে এটা ব্যাগ। না আমি বলি পিছনে ব্যাগ আছে। পিছন থেকে ব্যাগ আছে, আমি বলি আচ্ছা, আগেরটা জিন্সের দেখেন, প্যান্ট। আগের ক্যামেরাটা আচ্ছা এটা আবার দেখেন, এসেটাকে আবার দেখেন। টাকসু পরা। প্যান্টের কালারে শু পরা না, শু পরা, কালো শু পরা। এ দেখেন শু পরা। আর ওইটা কিন্তু অন্যরকম। ওই না, না, ওইটা- ওই যে গেঞ্জি, ওই যে এই যে এই যে এটা, কালো, এটা। কালো হয়ে যায়। হ্যাঁ এটা শু আছে হ্যাঁ। তাই এটাই হবে। ওইটা, ওই যে চলে যাচ্ছে হাত ঝুলায়, ওইটাই তো। হ্যাঁ, 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 এই যে। আর আরো আনো। আনতেছি। এই দেখ জুতা পিছনে কালো। হ্যাঁ, না, সাদা প্যান্ট, হ্যাঁ, এই, এই যে, ও, এই যে। এটাই। এটাই তো। দেখেন, হ্যাঁ, এইটাই দিকে আর উঠলাম। আচ্ছা ও কিন্তু এই যে দেখেন, এই যে একটা স্পট না, হুম। এই যে ব্যাগের স্পট, ওইটা দেখো। আবার সারো। ব্যাগে কিন্তু সাদাটা একটা স্পট আছে, ওই স্পট এই ব্যাগে আছে কিনা দেখেন পিছন দিয়ে। এই যে ব্যাগ, এই যে। না সাদা, এটা এই ব্যাগ না। এই যে, এই যে, এই যে। এই যে বান্দর, এইটা আচ্ছা ঠিক আছে, এইটা, এবার আলহামদুলিল্লাহ। যাও, আরো যাও। হ্যাঁ যাও, যান, সামনে যান। যাও। এই যেটা, হ্যাঁ এটা কি শু পরা না? হ্যাঁ শু পরা। এই যে দেখেন কই যায়। কুনাকে একটু জমরা যাইব না নি। হ্যাঁ এটা আরো স্পষ্ট দেখা যাবে থানা। আচ্ছা তাহলে এখন থানায় যাই আমরা। আচ্ছা এটা তো আমাদের 1 নম্বর টার্গেট, এরপর আমরা পুরোটা আবার দেখতে হবে সিটি বুঝছেন? জি। পুরোটা আবার দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের একটু কষ্ট দেব আজকে। না, ঠিক আছে। সমস্যা নাই, আপনি আগে থানাতে যাই এইটাকে দেখেন। জি দেখে যদি মনে হয় যে না এটা না, তারপরে আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটা ফুটেজ নেই। ওরা আচ্ছা আবার ব্যাগ ট্যাগ করে কিনা আচ্ছা দেখি। হ্যাঁ চলে যাও। কিছুক্ষণ দেখি। হ্যাঁ ওকে কিছুক্ষণ দেখি। এই চলবে না ভাই? হ্যাঁ কিছুক্ষণ দেখি। হ্যাঁ দেখি এটা চলুক। ব্যাক করবে না, কারণ এদিকে কোন চেকিং, ওই যে কর্নারে চেকিং। তার মানে ও কি মেন গেট দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে গেছে? তাইলে আমরা এই দেখেন এটাও কিন্তু একটা আলামত। ও কিন্তু যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিন অন্য দিক যাচ্ছে, রং দিকে যাচ্ছে। সুন্দর করছিলাম যে দিকে হইতে। ও নামার জন্য কিভাবে মানে একটা উৎপেতে ছিল যে কখন থামবে আর কখন নামবে, কারণ ওই সময় পর্যন্ত তো অতটা মানে ওই ক্যামেরায় কি ফেসটা দেখা গেছে? হ্যাঁ, হ্যাঁ, দেখে না মাস্ক না চেহারাই আছে, চেহারাই আছে। এবং চেহারা চুলের কাটিং সব মিলতেছে, আর ফিটনেসও। ফিটনেসও মানে পুরোটাই মিল, ছবি যেটা দেখেছি পুরোটাই মিল। আচ্ছা এখন আর এখানে আর আমাদের যে আর দেখেন, ক্যামেরা এখন এখানে চলে না, আমি ওইটুকু থানায় নিয়ে যাই। আমরা চলেন থানার ওইটা দেখি। এখন মনিটর তো খুলে না, নিতে না, হবে। না, খোলা লাগবে না, এটা আমাদের এক্সট্রা যেটা ছিল সেটা। ও আলহামদুলিল্লাহ তাহলে ওটা আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা থানা যাই। বাবা আমি আনছি। আচ্ছা উনি রাখবেন তো? আর কেউ তো না, আমি স্টেশন আচ্ছা, আচ্ছা। জি ওকে। আচ্ছা লাইট জ্বালাতে নেই ভাই, সমস্যা নেই। ভাই, এটা আলহামদুলিল্লাহ রেল কর্তৃপক্ষ আমাদের পুরোপুরি সহযোগিতা করতেছে, প্রশাসন আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সফল করেন। ভাই লাইটটা জ্বালাই দেন। বিশেষ করে ওসমান হাদির ছেলের সাথে যখন আমরা দেখা করতে যাব, মানে আমরা যেন একটা মুখ নিয়ে যেতে পারি, তোমার বাপের উপর যারা হামলা করেছে তাকে আমরা ধরতে পেরেছি, এই মুখটা যেন নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সহায়তা করেন। আমরা একটা ফুটেজ পেয়েছি আলহামদুলিল্লাহ, যেই ফুটেজটার সাথে ওর পুরো মিল আছে, এবং এটা আমার একার কথা না, সাংবাদিক ভাইরা ছিলেন এখানে, আলেম ওলামা ছিলেন, সবাই বলতেছে হ্যাঁ মানে মিল আছে, ওইটাই বলতে চেহারার মিল আছে। মিল মানে তো জি এনটিভির স্টেশন মাস্টার সাহেবও আছেন, সবাই আছেন আলহামদুলিল্লাহ। আমাদের যে স্টেশন ইমাম সাহেব আছেন, সবাই আন্তরিকতা দেখাচ্ছেন। আপনারা যারা লাইভ দেখছেন তারা লাইভটা শেয়ার করে দেবেন। না ওখানে দেখেন, চলেন আসল জায়গা ওখানে স্পষ্ট শোনেন, ওইটা কিন্তু স্পষ্ট বেশি, বুঝছেন? থানার ওইটা স্পষ্ট বেশি, আমাকে পুলিশও বলছে। আবার আইসেন দরকার আমাদের একটা প্রোগ্রাম আর ওই এই আন্দোলনেই। আচ্ছা যান ঠিক আছে
টাইম তো 48 থেকে 49 মানে 50 ছয়টা চা। 10টা 49। আচ্ছা আমরা এই টাইমটা জি, জি। এক এক ইসের তো মনিটরে কিছুটা টাইম 5 মিনিট 2 মিনিট এলোমেলো আগে পরে হইতে পারে, হতে পারে। ওটা সমস্যা নেই। 3 বাজে তো আমরা ওখানে যাই। জি জি, সামান্য 19 হলে আগে পরে টেনে দেখবো আমরা। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ একেবারে মনে হচ্ছে যেন এটাই সেই খনি, এবং অনেক মিল আছে তার চুলের কাটিং, বডির যে মানে মানে অনেক বেশি মোটাও না, আবার একেবারে চিকনও না, মানে ওই খনিটা যেমন আর কি, ওর খনির সাথে এটার এই যে আমরা যে ফুটেজ পেয়েছি এর মিল আছে। আমরা এখান থেকে এখন থানার দিকে যাচ্ছি। এই তুমি একটু ধরো না, সামনে আমি স্ট্যান্ডে সেট করে দিলে তোমার কষ্ট কম হবে, ঠিক আছে? জি এখন এই স্ট্যান্ড আমার মোবাইল অন্য স্ট্যান্ড দেওয়া আমার, মোবাইল অন্য কারো হাতে দিও না যেন। জি জি না তো আমরা এখানে দুইটা ফুটেজেই পেয়েছি, আলামত পেয়েছি, খনি আলামত। এখন আমরা ওই পাশে আরো কিছু ক্যামেরা রয়েছে, যেটা হলো থানা অবস্থিত যেখানে, এবং ওইটা থানার আওতাধীন। তো ওইখানেও আমরা যাচ্ছি। অনেক কমেন্ট করছে সবকিছু পাস করলে অপরাধী বুঝি সতর্ক হয়ে দিব। জি জি, সবকিছু পাস করলে না কমেন্ট সতর্ক করছে। হয়ে যাবে, এখনো সতর্ক যাওয়ার হয়ে গেছে। এটা কিন্তু আমরা দেখতে সকালেরটা, জি কিন্তু আমরা পুরোপুরি দেখতে চাচ্ছি যাতে যদি ও পার হয়েও যায় তারপরেও আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ, কোন দিক দিয়ে পার হয়েছে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? মানে দোসরদেরকে আমরা বের করতে পারবো তো। জি এখানে যে কিলার, সে তো মূল কিলার না, যারা অর্ডার দিয়েছে, যারা প্ল্যান করেছে, তারা তো আসল, তাকে ধরতে হবে, ওদেরকে ধরার জন্য। সে তো টাকার বিনিময়ে হয়তো কিল করেছে, বা তাদের তথাকথিত চেতনার বাপ শেখ মুজিবের চেতনায় অন্ধ হয়ে, ঠিক আছে, তাদের আপার নির্দেশনা, ফ্যাসিস্ট খুনি আপার নির্দেশনা অন্ধভাবে পালন করতে গিয়ে হয়তো করেছে। আর স্টেশন মাস্টার সাহেব আমাদের সাথে আছেন, আমাদের পূর্ণ সহযোগিতা করছেন। যেহেতু ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আগে যে আমরা আমাদের ক্ষোভ ছিল, এই মুহূর্তে ওনাদের এই সহযোগিতা আমরা সেটা ভুলে গেছি। তবে বাংলাদেশের প্রশাসনের বিশেষ করে এরকম সেন্সিটিভ জোনগুলোতে সিসিটিভি মনিটর সহ অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো যেন সবসময় সচল সঠিক থাকে, এগুলো লক্ষ্য রাখা দরকার। আরে ভাই আইসি তখন আইসি আমি বলছি ভাই এরকম মানে টাকা নাকি নিচ্ছে, আবার মিষ্টি ছিল, ওনারা ধরুন আপনি ফোন দিচ্ছে, আবার তারা ফোন দিচ্ছে। আমি বললাম, আমি তো নিলাম, আমরা সরাসরি বলি না, এরকম আসলে আলোচনা করছি। আমি বললাম এরকম টেস্ট করে দিই, সপ্তাহটা যায়, বলবো আপনাকে ফোন দিয়ে বলার জন্য। আসা যাওয়া যার কারণে সবসময় আমাদেরও ব্যালেন্স ঠিক রাখতে পারছি না। বিষয়টা হলো যে এটা তো খারাপ, মানে এর তো আর কোনো ইয়া নেই, মানে প্রশ্ন জবাব বা ইয়া দেওয়ার কোনো ভাষা নেই। যেটা হওয়ার হয়ে গেছে, সামনে থেকে আপনারা সচেতন হন এই বিষয়গুলোতে, এবং দোয়া করেন সবাই মিলে আমরা ওর খুনিকে যদি পাওয়া যায়, Success হয়ে যাবে। বাস আমরা সাকসেস হই, ঠিক আছে? এটা ইয়ে কই এটা আমাদের ইয়ে রুম তো না ভাই, এতে ইনশাআল্লাহ সমস্যা হবে। ওইটা জাতি দেখতে আচ্ছা, ওইটাই। শুধু ওই ভিডিওটার জন্য ওটা দেখার পরে ভিডিওটা করলে হ্যাঁ জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, এইটুকু স্যাক্রিফাইস লাইভ প্রায় প্রচুর মানুষ যুক্ত জি, জি, জি। দেখার লাগি। সবাই লাইভ দেখে। তো প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যে কি ট্রেনটার নাম জানি কি, আবার ভুলে গেলাম। উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস থেকে আচ্ছা কত নম্বর বগি থেকে নামতেছিল? বগি নম্বরটা কত ছিল খেয়াল করছেন? তো ওখান থেকে বের হয়ে ও মেন গেট দিয়ে না গিয়ে এই ও একটা রং সাইড দিয়ে চলে এসেছিল,
এবং এটা থানার এদিকে, তো আমরা সেটা 10টা 49 তাদের আচ্ছা এখন দেখেন তো এটার টাইম কত? 45 থেকে শুরু করে যে ওখানে তো গাড়িটা ঢুকে পাসওয়ার্ড দিয়া চলন্ত অবস্থায় গাড়ি থেকে না তুমি এখানে বসো, আরামে বসো, এখানে বসো, বৈশা যেভাবে রিল্যাক্স হয় সেভাবে করো। হ্যাঁ, আরে এটা সাথে এটা ওনাদের নিজস্ব। থানার নিজস্ব, ওনারাই বলতে পারবে। কতদূর কভার করো না, এখানে গেলে দেখা যাবে আর কি। পার্সেল অফিসের কাছে দেখো একটা ক্যামেরা আছে। কোন সময় ওই পাশে আর ওই দিকে। কোন সময় বোয়া, কোন সময়? আগে দেখো এই একটু ভিডিওটা দেখি, এই সাইডের এলাগুলা কি দেখা যায় মানে এই দেখুন, এই যে। এটা এটা হলো আসসালামু আলাইকুম। জি এর সাইডের ইয়াগুলো নাই, আচ্ছা, ও ভিডিও করতেছে তো, ওকে একটু জি বলেন। সাইডের ইয়া নাই না। এই যে, এই যে। এটা ওর নাম কত ভাই? এটা কত? 10:30 10:30। গাড়ি পাইছে এই যে গেছে কি একটু একটু জোর কর ও গেছে ব্যাগ না না আপনি ব্যাগ দেন এই গেছে এই তো গেল আমি একটু পরে ফোন দিতেছি আপনাদের ওই নাম্বার নেওয়া লাগে। মোবাইলটা বলে সাবধানে রাখো। হ্যাঁ সামান্য ব্যাগ ভাই, বাইরের লোক কাউকে ঢুকতে দিন না, সাংবাদিক ছাড়া। তো উদয়ন ঢুকলো, না না পিছনে নেওয়ার লাগে উদয়ন ঢুকলো আর কি। উদাহরণ ঢোকা আর আর ওই টাইম আর এই টাইম কিন্তু আলাদা। ঠিক আছে, ও আবার এসে। গাড়ি ঢুকা চলন্ত গাড়ি তো আমার না ওলা মে গেছে চলন্ত অবস্থা। হ্যাঁ, গাড়ি চলন্ত অবস্থায় জাম করছে ও। আমি গই দিয়ে গেছে না এদিকে ওইদিকে এদিকে গেছে ওদিকে আঙ্গুল কভার করতে না তো মানে এই পাশের আপনি ইয়াটা দেখবেন, ফ্রন্ট ক্যামেরাটা দেখা যাচ্ছে। না তুই পার্সেল অফিসের সামনে নামতো না, এটা তো আমাদের ব্যারাকের সামনে। না না ব্যারাকের সামনে এর দিকেই নামছে। ও হাঁটতে হাঁটতে আসছে, তো আপনাদের এদিকে আসছে দেখলাম না, যদি এদিকে আসে তাহলে দেখা যাবে। এদিকে আইছে। এদিকে আসে নাই, গেছে ওইদিকে, এদিকে আসলে পরে ওই আগে কোন তাহলে ওইদিকে ক্যামেরা নেই? আচ্ছা আচ্ছা, আগে যেটা দেখেছিলেন আচ্ছা, এটা দেখে নি আগে, এটা দেখে নি তারপরে। মানে ক্যামেরা তো পুরোটাই সিসিটিভি আওতায় নাই, কোনটা বাকি আছে? কোন ভাই মাস্টার সাহেব, কোন এলাকা কি এই বাকি আছে ক্যামেরা ছাড়া, এরকম জায়গা আছে? আপনি সত্যটাই বলেন, এটা তার আপনার দোষ নেই। ঢুকছে নামতেছে এখন দেখি ই ক্যামেরা এটা কভার করতেছে না যে দিকে নামছে, এটা তো গাড়ি টাইমে গেছে, গাড়ি থামার না 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 না, এটা ও গাড়ি থামার আগে, ভাই গাড়ি থামার আগের থেকে দেন, মানে গাড়িটা তখন স্লো যাচ্ছে। আপনার কয়টা ক্যামেরা এখানে? ওইদিকে তো দুইটা মুখ করা। মোট না, মোট সব কয়টা আপনার দেন? ওই সব কটা ক্যামেরা চালু করেন, সব করা চলা আমরা অবস্থায় ওইটা দেখি, আমরা বুঝতে পারবো। জি জি জি। কোন একটু আগায় দেন। না কভার করবো না কেন, কতটা মানে ছোট ছোট করে আসবে, কিন্তু কভার করবে। তাহলে অর্ধেক অর্ধেক করে দেন, আমরা দেখি সব যদি একসাথে কভার না করে। 2 কেজি কেউ দিলা দুইটা আসে হ্যাঁ, দুটোই দেখ। এরকম রানিং এ নামছে না। এই স্লো মোশনে নেমে যাবে। আমার কাছে মনে হয় বগিটা সামনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা ওই যে আমার এটা মনে হয় এই যে, ফটো আসবে, এই যে, ফটো আসবে, এই যে, এই যে। ফটো আসবে। আপনি বন্ধ করবেন না। এটা আমার কাছে মনে হইতেছে যে ইঞ্জিনের পরে খাওয়ার বগি, খাওয়ার বগির পরের যে বগিটা আছে। আচ্ছা, আবার ভিডিওটা দেখেন তো, এই আমার ভিডিও করা আছে, এটা দেখেন। আমি দেখতেছি যে রানিং ভিডিও কার 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 কাছে আছে? আমার কাছে আছে, এই যে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বোঝা যাবে কোন বগি। এই ওই ক্যামেরার ভিডিও, এই আইফোন এটা ক্লিয়ার আছে, এটা দেখেন, এটা দেখেন। এই যে এই ভিডিওটা শুরুতে দেখেন। ওই যে ডোর দুটো বগি আছে না, এই দুইটা বগি কভার বগির পরের যে বগিটা এই যে এই যে, ঠিক আছে, এই যে ভাই আপনি একটু দেখেন, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ভাই অপারেটর ভাই প্লিজ আপনি একটু ভিডিওটা দেখেন, এটা তাহলে আপনি আন্দাজ করতে পারবেন। এই যে এই যে এই যে পার্সেল অফিসের পাশের যে একটা এটা আছে, এটা পার্সেল অফিস অনেক না, এই যে এইটা ডিভাইডারে পার্সেল অফিস দেখি ডিভাইডারটা দেখেন। ওই যে আমার ইলেকট্রনিক অফিস আছে না, এটা তো এই আমরা রানিং রুমটা আছে ওইটা। দরজার মুখে দাঁড়াইছে। আপনার যেটা জায়গাটা দেখেন, জায়গাটা আপনার বুঝতে পারবেন।
তো দরজার মুখে দাঁড়ায় তাহলে যে আমরা ওইদিকে জায়গাটা একটু দেখে আসি, তাহলে বোঝা যাবে আর কোন ক্যামেরা। এই আমার জিনিসপত্র যেন থাকে ওখানে, খেয়াল করো। আসলে আমরা একটি ক্যামেরায় শনাক্ত করতে পেরেছি, কিন্তু ওইখান থেকে বের হয়ে কোন দিক গেছে, এদিকে এসেছিল। কিন্তু এইখানে যে এই ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা কোথায়? এই যে এটাই ভাই, এতক্ষণ দেখলাম কি এটা। আচ্ছা, আমরা আগে ফিজিক্যালি দেখে আসতেছি কোন দিক দিয়ে গেছে, এরপর ওখানে কয় নম্বর ক্যামেরা লাগানো আছে আমরা সেই ক্যামেরাটা দেখবো ইনশাল্লাহ। ভাই ভাই ল্যাপটপ আমরা ও যেই বগি থেকে আমাদের ও যেই বগি থেকে নেমেছে, ঠিক আছে, ওই যে গর্ত ও যেই বগি থেকে নেমেছে, নামার পরে এইদিকে এসেছে, কিন্তু ওই পাশের ক্যামেরার আওতার মধ্যে নাই। এখন দেখবো আমরা যে ওই জায়গার পর থেকে সে নাম বলতে এই যে দেখেন, এই যে ইয়াটা স্ল্যাবগুলা, এই যে স্ল্যাব, জি জি ঠিক আছে, ও এভাবে তাকাতে তাকাতে এইভাবে নামছে, নাইমেই এদিকে ধরে এইভাবে। হ্যাঁ এই তো এখন তাহলে এখানে আমরা দাঁড়াইছি যে এটা সিসি ক্যামেরা দেখা যায় এই যে দেখেন, এই যে শোনেন, এই যে ভাঙা, এই যে ভাঙা, এখন আমি যেটা জানতে চাচ্ছি, এদিকে আমার দিক করেন, এই যে আমার এখন এই ক্যামেরাটা কোন জায়গায় আছে? এই ক্যামেরাটা কি আপনার অফিসে না থানায়? এইটা তো আমার ক্যামেরা। আপনার ক্যামেরা, থানার ক্যামেরা কোনটা? এখানে এটা থানার ক্যামেরা, লাস্ট ক্যামেরা কোনটা? থানার লাস্ট ক্যামেরা ওইটা, কিন্তু ওই ক্যামেরা দেখা যাওয়ার কথা না। কোন ক্যামেরা লাস্ট? আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিজ্ঞেস করি, শোনেন, এই ক্যামেরার পর আর কোনো ক্যামেরা আছে না মনে হয়। না? এটাই তো আমরা দেখছি। এটা তো দেখছি, এই যে একটা আছে। প্রিয় প্রিয় দেশবাসী এবং গোয়েন্দা, আমরা সাধারণ জনগণ হয়ে যদি এই পর্যন্ত চলে আসতে পারি, তাহলে বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের ডিবি, বাংলাদেশের এনএসআই, বাংলাদেশের এসবি এগুলো কোথায়? আপনাদের দায়িত্ব। এখন আমরা সাধারণ জনগণ চাই, এখন আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন, রেল প্রশাসন তাদের ক্যামেরাগুলো আমাদের দেখাইছে, তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এখানে এসে এখন রেল প্রশাসন আমাদেরকে তাদের সাধ্যানুযায়ী দেখাইছে, আমরা তাদেরকে ধন্যবাদ দিই। এখান থেকে এই এলাকায় অনেকগুলো ক্যামেরা দরকার ছিল, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। এখন ওনারা বলতেছেন এখান থেকে যখন আপনারা বাইর হবেন, অনেক দোকানে পাটের ক্যামেরা আছে, বা বিভিন্ন শপিং মল টলের সামনে পিছে ক্যামেরা আছে। তো এখন ওইগুলো আমাদের সাধারণ জনগণের পক্ষে কয়টা আসলে চেকিং করা সম্ভব? অনুমোদিত না সরকার। আমাদেরকে সবাইকে দিতে বাধ্য নাকি? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তারপর আমরা চেষ্টা করব কাছাকাছি কোনটা আছে, যদি প্রশাসনের ভাইরা আমাদেরকে সহায়তা করেন, আপনারা যদি যান তাহলে তো ওরা দেখাতে বাধ্য হবে। এটা একটু কি করবেন বলেন? ঢাকা রেস্টুরেন্ট একটা আছে, জানতে হবে ক্যামেরা আছে। না, আপনি তো টিটি, আপনার এরিয়া বাইরে যেতে পারবেন না। দেখে আসি আমরা। ধরা পড়ছে? আলহামদুলিল্লাহ, আরেকটা ক্যামেরা ধরা পড়ছে, আমরা সেখানে যাচ্ছি। তাহলে এখানে বোঝা গেল যে এক তো হলো মনিটরের ত্রুটি তো ছিল, আরো যেখানে যেখানে মূলত ক্যামেরা বসানো দরকার সেখানে নাই। তো এই জুলাইয়ের পরেই যদি আমার মনে হয় যে এই যে সঠিক জায়গায় ক্যামেরাগুলো থাকলে এবং এগুলো যদি শুধুমাত্র সিসিটিভি ফুটেজ যদি 24 ঘন্টাকে মনিটর করতো, এই জুলাইয়ের একটা খুনি হয়তো বাংলাদেশ থেকে পালাইতে পারতো না। এই যে এই ক্যামেরাটা দেখো, এই যে এই ক্যামেরাটাই ধরা পড়েছে, এটা হলো স্টেশন মাস্টারের ক্যামেরা, এইটাও স্টেশন মাস্টার আরেকটা ক্যামেরা, এই দুটো ক্যামেরা ধরা পড়েছে। এদিকে না, সামনে। থানা থেকে আমাদেরকে জানানো হলো যে আরেকটা ফুটেজ ওনারা পাইছে, আলহামদুলিল্লাহ, আমরা এখন সেটাও দেখব ইনশাআল্লাহ। জি, ইয়ার নষ্ট মানে কি? এই ভাই গর্ত দিয়ে আমি পড়ে যাই। না না, ঠিক আছে।
না স্যার আমার বলতে নেই স্যার নতুন আসছে স্যার আচ্ছা আপনি কি লিখবে স্যার ইয়েতে নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা যদি আওয়ামী লীগের খই না পান আমাদেরকে গোয়েন্দা চাকরি দেন, ইনশাল্লাহ আমরা বের করবো। ভিডিও ডাবল ডোতেছে জি জি ঢাকার তো আপনার আইফোন দিয়ে ভিডিও আইফোন দিয়ে পরে করি, আগে এটা দিয়ে দেখে সবাইকে। এই যে এই যে এই যে কোনটা কোনটা? এই যে হ্যাঁ হ্যাঁ জি 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 ঢাকার ডোতেছে জি ঢাকার ড, সামনে আনো কা ঢ না ঢ, ডিএইচ। সামনে গিয়ে নামবে মনে হয় ক্যামেরা, ওই যে সে মুখ বের করে আসে আর কি, ওই যে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন এই খুনি যেন ধরা পড়ে। জনগণকে বলছি আপনারা একটু ভয় করবেন না, যদি কোনো সন্দেহজনক বাড়ি দেখেন, কারণ আমার বিশ্বাস সে এখনো সিলেট শহর থেকে বের হইতে পারেনি, কারণ আমরা তৎপর ছিলাম সিলেটের বিভিন্ন পয়েন্টে। তারপরেও আমরা তো জানছি অনেক পরে। এটা তো তোমরা কুনার মধ্যে দোকানে কুনার মধ্যে এনে রবিলের দোকান রবিলের দোকান এটা দরজা মুখে দাঁড়ায় রয়েছে তো দেখা ও যাবে ট্রেন আসতেছে নাই ও চলো দিয়েছেন তো, আসুক সমস্যা নেই, চলো আস্তে আস্তে ট্রেন আসতেছে, আস্তে আস্তে আসুক সমস্যা নেই। দরজা মুখে ঝুলিয়ে রয়েছে তো একটু আসবে আর এটা তারা কিসের? ওই যে ট্রেন আসতেছে, হ্যাঁ ঠিক আছে, চলোই থাক, এভাবেই থাক, সমস্যা নেই। ভাই আপনি এটা ধরে আমি আইফোনটা বের করি, করেন। আইফোন তো এখন আমার হাতে আছে। তোমার হাতে? হ্যাঁ তুমি করো, যখন ট্রেনটা কাছে আসবে তখন ভিডিও শেয়ার করবে। হ্যাঁ দেখলাম না, অন্ধকারে বেরিয়ে গেছে ছায়া পড়ছে না সামনে আরেকটা আছে ওই ক্যামেরা ক্লিয়ার আসছে, কই নামছে নি দেখা যাবে না, দাঁড়ায় রয়েছে ওই ক্যামেরাই দেখতে হবে, এই ক্যামেরা দেখা যাবে না, বুঝছেন? তাহলে না না দেখা গেল তো, একটু দেখলাম, ও চলে গেছে, গাড়ি দরজার চলে মুখে গেছে, দাঁড়ানো নামবে না আর আছে কি। আর কি মানে ও দরজার মুখে দাঁড়ানো ছিল ওইটুকু দেখা গেছে, তাই? দেখা গেছে, হ্যাঁ। তাহলে এটা দেখি এর চেয়ে তো স্পষ্ট ওই ক্যামেরায় দেখছি আমরা। এখানে তো পুরা চেয়ার আছে আমরা ঝুলছে যখন তখন নিতে পারছি এটা তো ফাইলই না না এটা পাইব যখন ঝুলিয়া ছিল এই অংশটা পাইব হ্যাঁ পাইবো, দেন 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 দেখি, ঠিক আছে ভাই। আমরা এটা নামছে আরো আগে আরো আগে নামছে। না 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 ওই দরজার মুখে এবার উকি দিছিল ওইটুকু আগে। ও মানে ওটা আমিও দেখছি, জি 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 আপনি এটা ঠিক বলছেন, মানে ও এখান থেকে দেখা গেছে, আমিও দেখছি ও কিছুটা উকি দিয়েছিল কিন্তু নামে নাই। নামছে এখানে প্রায় ওই সামনে। এখানে এই জায়গাটায় নামার একটা করছে, ভাব করছে, এই যে এই জায়গাটায়, এটা হলো আপনাদের থানার পাশে না একেবারে, এখানেও নামে নাই, কিন্তু ওই যে ওই যে ওই যে ওই যে নাকি না ওটা মনে হয় লটকায় থাকে, এই যে যে মানে রেডি আছে রেডি হয়ে আছে নামার জন্য, মানে ট্রেনের গতি হওয়ার কারণে এখান থেকে নামে নাই। ভিডিও করো ভিডিও করো ভিডিও করে, হয়তো কিবা ক্যামেরা লুকাইতো আছে। ভিডিও করো না তুমি, কথা বলো। হ্যাঁ। জি আমি ক্যামেরা কাবার বগির পরের বগিটা হ্যাঁ মানে এখানেও নামার চেষ্টা করছে কিন্তু নামে নাই, কিন্তু পরে যায় যখন সোলো হয়েছে তখন নামছে। এখানে ওই যে দাঁড়িয়ে ছিল, মানে ধরে যে দাঁড়ায় আছে ওটুকু দেখা গেছে, কিন্তু চেহারা না, ব্যাক সাইড এবং সাইড। চেহারা পুরো ক্লিয়ার দেখা যাবে মানে পরে গিয়ে নামছে খারাপ করলে রাইট সাইডটা ক্লিয়ার না বলতে আজকে আবার দিকে আপনার দিকে আর কোনো জন্য নাইনি না এই তিনটাই আচ্ছা আপনাদের কাছে একটা পরামর্শ চাই, এই যে আমরা যে ফুটেজটা মোবাইলে নিচ্ছি,
কিভাবে নিলে একটু ক্লিয়ার উঠবে, ওই যে ওই ফুটেজে কিন্তু আছে, কিন্তু অত ওই ফুটেজটা নিতে হবে, এটা নেওয়া যাবে। ওই ফুটেজটা মানে এমন একটা ক্যামেরা দিয়ে নিতে হবে যেটা এইচডি ক্যামেরা হবে, মানে প্রফেশনাল, তাদের দিয়ে ক্যামেরা করাতে হবে, তাহলে ওইটা এরপর ওটা ফেসবুকে আপলোড করলে ওটা ক্লিয়ার হবে। হ্যাঁ মোটামুটি এটা লাইভেও ক্লিয়ার আছে না? এখানে মোটামুটি এখানে আসে এটা পুরাটা করেন, পরে মোবাইল মানে এখানে নেওয়ার চেষ্টা করবেন। 1x দেওয়া হলো তার মধ্যে। এই জায়গায় মনে হয় যে এই যে যে এখানে এটা আমাদের মোবাইলে আছে। ওই যে 1x হলো সাইবা। এটা থেকে আরো ভালো মনে হয়েছে এটা নিছেন। হ্যাঁ যেটা নিচে এটাই ভালো পরিষ্কার। এটা হ্যাঁ আমরা যেটা নিচ্ছি ওটা এর চেয়ে পরিষ্কার। তারপরেও দেখি যে এইটুকুর ভিতরে না মানে তো দেখলে তো আর ক্ষতি নেই, ও তো যেখানে যাওয়ার গেছে, আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে। জি জি এটা নিশ্চিত করা হোক কি না, এটা হলো মূল বিষয়। অত নিশ্চিত না এখন, বুঝছেন না? এটা হলো দেখতে হবে, মিলাইতে হবে, নিশ্চিত না। কাউকে তো আমার দূষণ করে দেবে না। উদয় কেউ হলে তো আমার বিপদ। এটা মোস্ট ওয়ান্টেড হয়ে গেছে সে এখন। যাতে কোনো নিরপরাধ কোনো আচ্ছা, ওর সাথে পরে যে আরো 2-3 জন বেরোলো ওই ক্যামেরা ওটাও দেখতে হবে, কারণ ওর সাথে কিন্তু 3-4 জন, ওই ক্যামেরাটা আবার যেতে হবে। মানে ও যখন লাভ দিল, একেবারে হইছে। না না না, পরে আবার আরেক দরজা দিয়ে আরো কয়েকজন বেরিয়েছে, তার আবার একত্রিত, ও কিন্তু তাড়াহুড়া ছিল। ও তারা হয়েছিল। জি জি ও হেঁটে চলে গেল তো সোজা, একা হ্যাঁ। একা চলে গেছে। আর অন্যরা তো অন্য ব্যাক ব্যাক মানে ওর যে একটা প্রি প্ল্যান পুরো বোঝা যাচ্ছে। প্ল্যান হতে পারে যে ক্যামেরা তাকায়, হয়তো তারা মিলিয়ে দিয়ে বসে। কিন্তু মাস্ক না মাস্ক পরবে না, মাস্ক নাই। মাস্ক না কারণ ও খুব দ্রুত মুভিং করছে না, মাস্ক পরা লাগবে কেন? মাস্ক পরলে তারা সন্দেহ করবে। সবার সাথে মিলেই চলেছে। হ্যাঁ যারা ক্রাইম করে তারা আরো অনেক অনেক মানে গোয়েন্দার চেয়ে তার আর বেশি। আচ্ছা ওই আপনারই। যদি কিছু মনে করেন কিনা কই জি জি এটা ঢুকতেছে এখন দেখেন তো এখানে এই কোনা দেয় না। ভিডিও করেন, পরে মোবাইল স্কিপ করে একটু ওই চেহারা একটু ধরেন, এদিকে আসেন, এদিকে আসেন। আর আমি এটা জানি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে একটু ভালো করে। বলতেছি ওই আগের ছবির সাথে এরকম মোটামুটি কাউকে না নেই। দিছি তো অনেকে বলতেছি যে আমাদের কাছে ছবি আছে অনেকটাই নিশ্চিত হয় ওই আইফোন কিভাবে বেশি না? হ্যাঁ আসলে একটা মিল আছে একটা আছে। ও কিন্তু বিভিন্ন কাটিং এর কপি ওটা আগে অর্ডার করে চলেছিল জেল থেকে বেরিয়ে যাবে এটা। রেবে একবার মনে হয় কি ডাক্তার বসবে। হ্যাঁ, হ্যাঁ। রেবে বেরিয়ে যাবে। ওর কাছে ওর বিভিন্ন চেহারার ফটো আছে। ও বের হয়ে আবার করছে। না ওকে বের করছি ধরেন নিয়ে যাবে। ওরে কোন ওকে জামিন করছে এটাও বের করতে হবে। ওই যে আসছে? ওই যে ও চলে গেছে। দেখা গেল বগিটা নির্ধারিত হয়েছে আর কি। নাম এটা বগিটার নাম ঢ না, বগি ঢ, ঢাকার ঢ। ঢাকা ঢ। ওখানে দেখতে হবে, মানে এখানে তো আর স্লো হয় না। তার নাই। আমাদের এটা পায় না, যদি লাইনে এদিকে আসতো তাহলে হয়তো পেজটা পাওয়া যেত। কিন্তু ও তো বাইরে দিয়ে গেছে। সেকেন্ডে চাইবেন আপনার মানে উপস্থিতিটা গোপন ও এইরকম বেশ দোষ জি 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 জি। বর্তমান বিগত চশমাওয়ালা যেটা দেখেন। সেটাই বলতেছে যে আগের পিকগুলো তাহলে সে কত রকম ইয়ার স্টাইল ছিল তার। অনেকগুলো স্টার চলেছে। সে খুন করার কারণে জেলে ছিল, অস্ত্র মামলা সরাসরি অস্ত্র মামলা জেলে গেছে এই আমলে। এখন এখন কোনটার সাথে মিল দেখতে দেখি আচ্ছা প্রশাসনের ভাইরা ওটার সাথে মিলে গেছে। একটু আচ্ছা আমাদের সময় প্লিজ সবাই ডিস্ট্রাকশন করছি। প্রথম কথা হলো আমি একজন সাধারণ জনগণ মাত্র, আপনার রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা। হয়তো দুপুরবেলা আসছি ফুটেজটা দেখতে, তো টাইম মতো মানে অনেকে পাই নাই, তারপরে ধরেন মনিটরটা নষ্ট। আর আসলে আমি বললাম যেটা হাদিকে যে কত ভালোবাসে এটা আপনাকে বলে বুঝাতে পারবো না, এবং এটা এই জন্য যে তার সততা, তার যে সাহসিকতা, তার যে মানুষের প্রতি দরদ, এটার কারণে। তো এই জন্য বলবো যে আপনারা দিন শেষে সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। শুরুতে কিছু মিস্টেক ছিল, তারপরেও আমি মানুষ হিসেবে আপনাদের সাথে আচরণে আমার যদি কোনো কিছু হয়ে থাকে এটা ক্ষমাসন দৃষ্টিতে দেখেন, ঠিক আছে? ক্ষমাসন দৃষ্টিতে দেখেন, কারণ মনে করেন যে ওই আপনার ভাইয়ের যখন কিছু হবে তখন আপনি কি হয়তো আপনার জায়গায় আমি থাকলেও আমি আপনার চেহারাতে একটু দেখতেছি জি, অনেকটা তো বলেন। আমি যখন এখানে আমি কিন্তু এই সারাদিন খাইনি, জি জি আমি পুরো না খাওয়া, ঠিক আছে? কালকে সারা রাত ঘুম হয়নি আমার, সারা রাত আমি এগুলোই করছি, কিন্তু ফেসবুকে তেমন আপডেট দিইনি। কিন্তু যখন দেখলাম যে এখন ফেসবুকে আপডেট না দিলে আমি সহযোগিতাটা ঠিক মতো পাবো না, ঠিক আছে? তখন থেকে আমি আপডেট দেওয়া শুরু করছি ফেসবুকে। এই যে আমাদের এখন ফেসবুকটা অনেকটা অস্ত্র হয়ে গেছে জুলাইতে, যখন একটু জানানো হয় তখন উদ্বোধন কর্মকর্তা নড়ে চড়ে বসে আমরা সহযোগিতাটা পাই। কিন্তু আপনাদের বিশেষ কোনো ব্যক্তিকে টার্গেট করে মানে কি করা আমাদের ওটা কোনো উদ্দেশ্য নেই। তো এখন আপনাদের কাছে একটা সাহায্য চাই, যেটার জন্য ভূমিকাটা করলাম। সাহায্যটা হলো ওইখানে তো প্রায় 20 জনের মতো উপস্থিত ছিলেন,
শুধু এটা আমারই ধারণা না, সবাই বলতেছে ওর সাথে কি আছে, মিল আছে। এই যে মিলটা আছে, আপনারা একটু অফিসিয়ালি ভাবে এই এলাকায় যত আমরাও চেষ্টা করবো আমাদের লাইনে আপনাদের প্রতি খুব কাইন্ডলি মানে মানে আবেদন, সেটা হলো এই যে বিজিবি আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, আপনারা যে তথ্যগুলো এই যে আমরা পেলাম, আপনারাও সন্দেহ করতেছেন, আমরা সন্দেহ করি, এগুলো একটু অফিসিয়ালি ভাবে তাদের জানাই, এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, জানিয়ে দেন। এবং আজকে রাতটা বড়টা রেড অ্যালার্ট জারি করতে বলেন, যে মানে আবেদন করেন আপনাদের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমার খুব মনে হচ্ছে এই সিলেটের এই মাটি থেকেই এই জানোয়ার ধরা পড়বে, এই শাহজালালের মাটি থেকেই আমার মনে হচ্ছে, আমরা প্রত্যাশা করতেছি। এবং আমি সিলেটে থাকবো। জি জি আপনি কি ঢাকা থেকে আসছেন? জি আমি ঢাকা থেকে আসছি, জি আমি ঢাকা থেকে আসছি, ঠিক আছে। এবং আমি একেবারে রাতে, কালকে রাতে একদম বর্ডার এলাকায় গেছিলাম, ঠিক আছে। আমার একটা প্রোগ্রামও ছিল, এরপরে ওখানকার মানুষ বললো আমাদেরকে যে দেখেন এখানে আওয়ামী লীগের লোক প্রচুর যাতায়াত করে, কিন্তু আমাদের প্রশাসনকে বলবো, প্রশাসন না চাইলে কি এরকম যাতায়াত করতে পারে? তাদের জনগণের কথা হলো এটা। আবার আপনার আশায় থাকেন সুনির্দিষ্ট অভিযোগের, ভাই সুনির্দিষ্ট অভিযোগ যে দেবে তার পরিচয়টা যে গোপন থাকবে কতটুকু এর নিশ্চয় থাকি। মানুষ সেজন্য অভিযোগ দিতে ভয় পায়, সত্যি কথা বলছি, মানুষ অভিযোগ দিতে ভয় পায়। তো এই জন্য যারা অভিযোগ দিতে ভয় পান তারা আমার কাছে দেন, আমি রিস্ক নিয়ে এগুলো প্রশাসনের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তবে মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন কেউ দিবেন না। ইতিপূর্বে প্রশাসনকে অনেক সহযোগিতা করেছে, এই বিষয়ে প্রশাসন জানে। হ্যাঁ, আমি যখন ভিডিওতে আসি, কখন যখন আর পারি না, তখন আপনারা মনে করেন যে আমি প্রশাসনের বিরুদ্ধে মনে মাঠে নামছি। আমরা ওই ক্যামেরায় আবার যাচ্ছি না, আমরা ওই আগের ক্যামেরাটা আবার যাচ্ছি। আমাদের কাছে আইফোনে ভিডিও করা আছে, কোনো সাংবাদিক ভাই চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করে আমি দিতে পারবো। ভালো থাকবেন। জি জি, আপনি একেবারে শুরু থেকেই অনেক সহযোগিতা করেছেন। এটা আমার নৈতিক তবে ভাই, এবং রাজনীতি। একটা এরকম একটা জংশনের একটা আপনার সিসিটিভি মনিটর 7 দিন নষ্ট কিভাবে থাকে বলেন? না হইতে পারলেও এটা দ্রুত, মানে কিছু সেন্সিটিভ বিষয় আছে না, এটা দামও তো বেশি না, কমপক্ষে 2টা আবেদন করেন যে একটা নষ্ট হলে ওটা কানেক্ট করে তারপরে আবার একটা থাকে। এবং পরে কিন্তু যেটা লাগাইছে এটা কিন্তু অতিরিক্ত ছিল। আমরা এটা আশা করি অনেকটা উনি যে বললো দেখতেছেন, আচ্ছা উনি মনে হয় অনেক অনেক শুক্রিয়া। আপনি শুরু থেকে একেবারে, আমি যখন থেকে আসি তখন থেকে, এই যে আমাদের এই ভাই পরিচয় কি আছে না ভাই? ভাইয়ের নাম কি? আমার নাম অমর বিশ্বাস। অমর বিশ্বাস ভাই, উনি তারপরে সালাউদ্দিন ভাইকে পাঠিয়েছিলেন, বিশেষ করে ওনার অর্ডারই তো গেছে। উনি বিষয়টা শোনার সাথে সাথে তড়িৎ গতিতে তাড়াতাড়ি উনি শুধু বলছে আপনার আইডি কার্ড এটা দেন, নিয়ে বলতে আমি এটিকে জিডি করতেছি, আপনি তাড়াতাড়ি একটু চা খেয়ে যান, ক্লান্ত আছেন। আমাকে জোর করে ভাই চা খাওয়াইছে এবং ক্লান্তি দূর করার জন্য এবং ঠান্ডা মাথার জন্য কাজ করতে পারি। ভাই অনেক সহায়তা করেছে, তবুও পুরোটা সময় মাথা ঠান্ডা রাখতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। উপদেষ্টাদেরকেও বলি যে আপনাদেরকে আমরা যত কিছুই বলি না কেন, তারপরেও কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আমরা ক্ষোভ প্রকাশ করবো, কিন্তু আপনারা কোনো ক্ষোভ রাখতে পারবেন না, কারণ আপনার দায়িত্বে আছেন। তো আবারও ধন্যবাদ আপনাকে ওয়েলকাম ভাই, আবারও ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। এই যে ভাই আপনি অনেক সহায়তা করেছেন, ঠিক আছে। ওকে, জি বাস, সবাই দোয়া করেন যেন খুনি ধরা পড়ে। বাস। ভাই ভিডিও করেন না, সমস্যা নেই। আচ্ছা এগুলো ভিডিও করেন না, এমনি কথাবার্তা বলেন যে খুনি দিক দিয়ে যে আমাদের ধারণা এদিক দিকেই বের হয়েছে খুনি, তবে নিশ্চিত হওয়া যাচ্ছে না এখনো এই খুনি এদিক নিশ্চিত কিনা। তবে আবার আমরা পূর্বের এই যে রেল স্টেশনের যে ক্যামেরা আছে সেটা আবার আমরা চেক করতে যাচ্ছি। দোয়া করেন যাতে বের হয়ে যায় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করেন। আমি ইন্ডিয়া 7 বছর ছিলাম, দেওবন্দি ছিলাম, আমি উত্তরপ্রদেশে ছিলাম, আমি হায়দ্রাবাদ ছিলাম, আমি কলকাতা ছিলাম, এবং হিন্দুত্ববাদীরা কি কি
ষড়যন্ত্র করে এগুলো নিজের চোখে দেখেছি আমাদের দেশে। তো প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ, ভাইয়ের চেহারা নিয়েন না, সিলেট গোয়েন্দা সংস্থার ভাইরাও এসেছেন, তারাও হাদির এটার জন্য মর্মাহত। তারাও আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং বলতেছেন যে তারা ভিডিওতে আসতে চাচ্ছেন না এবং বলছেন আপনার সহযোগিতা আমরা চাই। আমিও তাদেরকে কথা দিয়েছি ইনশাল্লাহ এই হাদির খনি সম্ভাবনা যতক্ষণ আছে যে সিলেট আছে এবং তাকে ধরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি সিলেট থাকবো। আর এই কয়দিন যাদের যত প্রোগ্রাম আমি নিয়েছি, সেটা মাহফিল হোক, সেমিনার হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো অ্যাটেন্ড নাও করতে পারি, যদি সুযোগ হয় আমি অ্যাটেন্ড করব, সুযোগ না হলে আমি আমার যে মাহফিলগুলো আছে, সেমিনারগুলো আছে, বিশেষ করে আগামীকাল ঢাকায় জাতীয় ইমাম কাউন্সিল সম্ভবত, সেখানে শেখ আহমদুল্লাহ ধর্ম উপদেষ্টাও আছেন অতিথি, আমাকেও ইনভাইট করেছিল তারা সেখানে কিছু কথা বলার জন্য। সম্ভবত সেই অনুষ্ঠানে আমি যুক্ত হতে পারবো না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর যেহেতু এখন সাংবাদিক ভাইরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন, ট্রেনের ভিতরে থাকে ক্যামেরা, পুলিশ, এই ক্যামেরা পুলিশ রয়েছেন। ও ভাই, এই যে নবাবগঞ্জের ভাই, ট্রেনের ভিতরে নাকি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে? আচ্ছা, থাকে না ট্রেনের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা থাকে না? আরে পর্যাপ্ত ক্যামেরা তো এই ইয়ের মধ্যেই নাই, আমরা দেখলাম অনেক জায়গায় ক্যামেরা দেওয়ার দরকার। আজকে যে ওই মাথায় একটা ক্যামেরা থাকতো তাইলে বোঝা যেত ও ডানে গেছে না বামে গেছে, এবং ওর সাথে কেউ মিট করছে কিনা এটা কিন্তু বোঝা যাইত, সেটা কিন্তু আসলে আমরা এত ওই লাগিয়ে তো লাগিয়ে। আচ্ছা, ওইটা সামনে কানেক্ট করে নেবে, তাহলে আপনার হাত ধরে রাখতে হবে না মোবাইল সহজে। আমরা যে ফুটেজ ধারণ করেছি, গোয়েন্দা সংস্থার লোকেরা চাচ্ছেন ওইটা তারা নিজেরা আবার রেকর্ড করে নেবেন। আমরা এই জন্য তাদেরকে আবার নিয়ে যাচ্ছি, ওনারা আইডেন্টিফাই করবেন। তবে আমি বলি, যদিও ছবিতে মিলে যাচ্ছে, ভিডিওতে মিলে যাচ্ছে, তারপরেও সারা দেশ অ্যালার্ট থাকুন। সে সিলেট থেকে তো চলে যেতে পারে অন্যদিকে, ঠিক আছে? অথবা আমরা যাকে মনে করছি নাও হতে পারে, যদিও মিলে যাচ্ছে, মানুষের মতো মানুষ তো হয়। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কামনা করব সারা দেশে, এবং এনএসআই থেকে আমাকে এই মুহূর্তে জানিয়েছে যে হুজুর আপনি যেটা চাচ্ছেন যে রেড অ্যালার্ট জারি, আচ্ছা সরি আচ্ছা থাক, ওটা বলিনি, ওকে ঠিক আছে। যাই হোক, ওইগুলো সব কিছু বলা যাবে না, মানে আসলে এইভাবে যদি প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মসজিদের খতিব এবং প্রত্যেকটা শিক্ষক বা যারা জনগণের সাথে কানেক্টেড, তারা যদি দায়িত্ব নেন যে আমরা কোনো খুনিকে পালাতে দেব না বাংলাদেশে, আমরা বাংলাদেশে কোনো ধর্ষককে পালাতে দেব না, মানে কোনো একটা জিনিস ঘটার সাথে সাথে যদি আমরা সবাই সতর্ক হতে পারি, তাহলে এবার কোনো খুব নিয়ে আর ওই ভারতে পালাতে পারবে না, কোনো ধর্ষক ভারতে পালাতে পারবে না। আমরা আবারও যাচ্ছি আগের ক্যামেরা, রেল স্টেশনের ক্যামেরায়। মানে মাস্টার আছে কই ভাই, কই গেল? তারা আমাকে আমরা যেতে বলে তো কই না বল লাগে বেরাই নাই। গরম হয়ে গেছে, জি জি, আলহামদুলিল্লাহ। প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছে, তারা কি কি লেয়ারে কাজ করতেছে অলরেডি আমাকে কিছু তথ্য তারা দিয়েছে আমাকে আশ্বস্ত করার জন্য। সব বলা যাবে না এই মুহূর্তে, কারণ তাহলে অপরাধীও সতর্ক হয়ে যাবে। যেটুকু বলার সেটুকু আমরা অলরেডি বলছি আপনাদেরকে। এবং এই মুহূর্তে বর্ডারে যাদের বাড়ি আছে, সিলেট বর্ডারটা গুরুত্বপূর্ণ, কিন্তু সিলেট বাদে যত বর্ডার আছে সবাই রাত জাগেন, বাংলাদেশকে পাহারা দেন, এবং বর্ডার পাহারা দেওয়ার ফজিলত আছে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা মুসলিম বঙ্গ, যদিও আমাদের দেশের মালিক আমরা মুসলমানরা, আইন চলে কাফেরদের, চালায় মুনাফিকরা, তারপরে দেশটা তো মুসলমানের, দেশের মালিক তো মুসলমান, বিচারপতি মানিককে যেহেতু ঠিক আছে? তো হ্যাঁ, বিচারপতি মালিককে সিলেট থেকে ধরছে না। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু ও দিনের বেলা কটা সকাল 10:49 নামছে, ল্যান্ড করছে এখানে সিলেটে, সুতরাং সে এই সিলেট শহরে আছে, সে এখনো কিন্তু ইন্ডিয়া যেতে পারেনি, হয় সিলেট শহরে আছে অথবা বাংলাদেশের ভিতরে কোথাও আছে, সে কিন্তু এখনো বর্ডার পার হইতে পারেনি বলে আমার বিশ্বাস।
এই জন্য বর্ডারে যারা বিজিবি আছেন এবং সারা দেশের বর্ডারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হোক। জুলাইয়ের খনিরা কিন্তু এই বর্ডারগুলো দিয়ে পার হয়েছে, হাদির ঘাতকরা যেন আর পার হতে না পারে। আসতেন আচ্ছা, আমাদের এতক্ষণ থাকা দরকার আছে? না না চলে যাবো। আচ্ছা, অনেক আসুন। আমার ওই ভিতরে তো গোয়েন্দা আসছে। আসতেছে? না আসবে না আমার না। হ্যাঁ হ্যাঁ। আর আর না, ওনারা আবার ফুটেজ নিতে এসেছিল। উনি কই গেল? ওই যে সরকারি আপনাদের আপনাদের ফুটেজ লাগবে আমাদের 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 শেষ। আচ্ছা, আমরা একটু ভালো করে নিয়ে নিতে হবে। কয় নাম্বারে ফুটেজ আচ্ছা, তাহলে ওইটা নিবেন না কোনটা নিবেন? এইটাই ওইটা একটু ধীরে সুস্থে ভালো মতো নেব। ওদের সেই সময়টা যাবে ওনার সামনেতে নিবেন না, সামনেতে নিবেন না? হ্যাঁ ওরা 10টা 49 বগি নাম্বার এটা স্লো মোশনে দে। 14 হ্যাঁ। সুন্দর করে ভিডিওটা ভালো আইফোন আছে না? আইফোন আসলে লাইটটা বন্ধ লাইটটা বন্ধ করে দেন। দুইটাই বন্ধ করে দেন। না না ওইটা না, ওইটা মাঝখানে না, বন্ধ থাকলে আরো বেশি ক্লিয়ার হবে, যত বন্ধ থাকবে। ওইটা বন্ধ করেন না, ওই লাইটটা থাক। হ্যাঁ, ওইটা থাক, ওইটা থাক। এই দুইটাই বন্ধ করেন। ও আসতেছে। বেশি জুম করলে সুবিধা হয় না, না। জুম করা দরকার নেই। ঠিক আছে? আমরা কাজ করতে ভিডিও করি, জুম করা দরকার নেই। জুম ছাড়াই দেন, স্বাভাবিক দেন একদম। স্বাভাবিক আছে, আর আমি থামবো যখন ধরো স্লো করে দিব, সমস্যা নেই। দেন, এখন তো শুরু করেন। বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এই যে নাকি? জি হ্যাঁ হ্যাঁ। ও না, ও না, কই গেল? না 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 এগুলো ওই যে এগুলো এটা ও গো ফাওয়ারাইছে হুম, এই যে এই যে এই যে ওই যে এই যে দেখেন আপনারা, ওসমান হাদির সম্ভাব্য খনি এই যে নেমে আসতেছে। এই যে দেখেন আপনারা, কালো কালো যেটা এই যে এই যে এই যে সামনে যেটা আঙ্গুল দাও, আঙ্গুল দাও রে। এই যে এই যে, হ্যাঁ, বাস বাস, আর দেওয়া লাগবে। জি জি, এই দেখেন, এর চেহারার সাথে পুরো মিল আছে। আবার একটু ব্যাক করেন। করুন। ভিডিও, ও ভিডিও চালু করি নি? সি 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 সি, আবার আবার করি। হ্যাঁ, হাত দেখ, দাঁড়ান এখন। হ্যাঁ, এবার স্টপ কর, ইউজ কর। এবারে এবারে Okay, okay, এবারে okay. দিচ্ছে না, ভিডিও চালু না করে এই করছেন। হ্যাঁ, চালু করে এই যে দেখেন আপনারা, ওসমান হাদির খনি, আঙ্গুল দেওয়া একটু দেখে দেন। হ্যাঁ, বাস, এবার আঙ্গুল সরানো। আমরা সাথে সন্দেহ করতেছি। হ্যাঁ, ওসমান হাদির খুনি বলে যাকে আমরা সন্দেহ করতেছি, এই যে দেখেন, এই যে তার চেহারাটা দেখেন, আমার খুব ক্লোজ করে দেখে, আঙ্গুলটা সরাতে না। জি জি, এই যে এই যে, আবার তাকে একটু দেখে নেন। মানে একটু স্টপ করে, হ্যাঁ, স্টপ করে, একটু দাঁড় করেন, দাঁড় করেন, দাঁড় করেন। ও যখন কাছে আসবে দাঁড়ায় করে দেবে, একটু পরিষ্কার হলে একটু স্টপ করেন, যাতে এই যে এই যে স্টপ করেন। হ্যাঁ, এই যে দেখেন, আরেকটু সামনে নেই আরেকটু কানটা দেখি। আর সামনে আয়। জি ছাড়েন সামান্য দেখি। হ্যাঁ, এই দেখেন, এই যে এই পুরো ক্লিয়ার ও নামার সময় বেশি ক্লিয়ার, বুঝছেন? আবার একটু আটু পিছনে না, আটু পিছনে না, পিছনে। ওর চুলের কাটিং টাটিং সব মিলে যায় না? হ্যাঁ, এবং ও দেখেন আগে থেকে নামার জন্য উদ্গ্রীব। হ্যাঁ হ্যাঁ, এবারে আনেন আনেন। হ্যাঁ, এবারে দিয়ে আনেন।
চলন্ত অবস্থায়। হ্যাঁ চলন্ত অবস্থায় নিয়ে যাচ্ছে। ও আরেকবার আমার চেষ্টা করছিল, ওই ক্যামেরা দেখা গেছে। জি ঠিক আছে। হ্যাঁ একসাথে নাম আপনি একসাথে নামছিলা। ও তা তো কথা, না না আলাদা আলাদা দরজা। ওইটা এমনি উঠে গেছে। ওকে ওকে না ওই নাম্বার নিয়ে গেছে, নিয়ে যাওয়া ওকে হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। প্রশাসনিক কোনো ঝামেলা না, আওয়ামী লীগের ভয়। কিছু বলবেন? ওনাকে ধন্যবাদ। তো ভাইয়া আপনাদের সাথে অনেক কঠোর আচরণ করেছি। ভাই আসলে এটা ইমোশনাল বিষয়। জি জি আমি মানে একটু আগে বাসায় সকাল করে বাসায় খেয়ে দিয়ে সরি গোসল খাচ্ছি, তখন ফোন দিচ্ছি ভাই আমি খেয়ে সেটা আসে। কারণ বাসাতে আসতে এখানে 15 মিনিট লাগে। আমি যখন সাইকেলে উঠবো তখন ভাই 15 মিনিট লাগবে, আসতে 10 মিনিটে চলে না, আসে। কিন্তু আধা ঘন্টার উপরে গেছে। রোজ যে কোনো গোসল করছি খাইছি যে ঠিক আছে। খাইছি 15 মিনিট কাছে, ঠিক আছে ভাই। আর ওই আসতে আর 15 মিনিট আছে। আর ভাগ্য বলে তো আপনার রেল ক্রসিং এর দাম যেটা পড়ে শেষ পর্যন্ত যেটা চেয়েছিলাম সেটা যেহেতু আমরা পেয়েছি, এর চেয়ে বড় কিছু নেই। না, না, কিন্তু ঠিক আছে। এখন এই পাওয়া দিয়েও তো কাজ হবে না, খনিকে যদি না পাওয়া যায়। ঠিক আছে লাইভ শেষ করুন। লাইভ কিছু বলে শেষ করুন। ভাই কিছু বলেন, আমাকে আমরা যে কারণে আসছিলাম সেটা হলো, যাকে আমরা সন্দেহ করেছিলাম চট্টগ্রাম থেকে যে ট্রেন আসছে সেটা সিলেটের উদ্দেশ্যে যে ট্রেনটা সেরেছিল, সেখানে খুনিকে পাওয়া গেছে মর্মে পুষ্ট হয়েছিল এবং জাতীয় কিছু আইডি থেকে হয়েছে। সে সন্দেহ থেকে আমরা আসছি খুনি এখান থেকে নামলো কিনা। তো আমরা প্রথমেই সিসি ফুটেজে তাকে দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি, তাকে আমরা সন্দেহ হচ্ছে। অনেকেই বলছেন মিল পাওয়া গেছে, তো আপনারা এটাকে চড়িয়ে দেন যদি সত্যি সে হয়ে থাকে, এবং আরও অনেকে এটাকে চেক করেন মিল আছে কি। মিল থাকলে এগুলা ছড়াইয়ে দেন যাতে বর্ডার এলাকায় সবাই অ্যালার্ট থাকে, জনগণ পারবে। কারণ বিচারপতি মানিক সিলেট বর্ডার হয়ে ক্রস করতে চেয়েছিল, সিলেটের মানুষ তাকে ধরিয়ে দিয়েছে। হাসিনা আমলে রায়হানকে যে হত্যা করেছিল সেই পুলিশের দায়িত্বশীল তো সিলেটের মানুষ গ্রেফতার ধরেছিল, ধরে প্রশাসনের কাছে দিয়েছে। সরকারও অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা পুরস্কারের জন্য এবং হাদির জন্য, বাংলাদেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য হলেও তাকে ধরে দিবেন এবং তাকে কোনোভাবে ক্রস হতে দিবেন না। সবাই সজাগ থাকবেন এবং সবাই সজাগ থাকবেন। তো ঠিক আছে প্রিয় দেশবাসী, আপনারা পুরোটা সময় পাশে ছিলেন লাইভ শেয়ার করে এবং সর্বাত্মকভাবে। এবং আমি আরেকটা বিষয় বলি, আমি সুনির্দিষ্ট তথ্য আছে আমার কাছে, সব তথ্য লাইভে সব দেওয়া যায় না, যে হাসিনার এক দোসর, প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা, সে নিজে আপনার এক্সপার্ট নিয়োগ করিয়ে আমার যে প্রায় 2.5 লক্ষ ফলোয়ার বিশিষ্ট পেজটি ছিল সেটাকে ডিজেবল করাইছে, যেটা ভাইরাল ছিল, মুহূর্তের মধ্যে খবরগুলো ছড়িয়ে যেত এবং আমাদের কাজ করাটা সহজ ছিল। ডিজেবল করেছে, ওইটা ইনশাল্লাহ আমরা হয়তো ফিরিয়ে আনবো। আমাদের এক্সপার্টরাও কাজ করছে, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে কে এই কাজটা করিয়েছে। এটা তথ্য থাকা আর প্রমাণ থাকা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যেহেতু এই জন্য আমি নামটা বলছি না। আর আমাদের যে আজাদী আন্দোলন বাংলাদেশের পেজ, সেটাও ডিজেবল করেছে, সেটাও প্রায় 50,000 ফলোয়ার বিশিষ্ট ছিল। আমি এখন যেই পেজ থেকে আসছি, এটা আমার কিছুদিনের পেজ, নতুন পেজ। তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে এটা যথেষ্ট এগিয়ে গেছে। আপনাদেরকে বলবো এই পেজটাকে আপনারা প্রমোট করে দেন। এবং আমাদের আজাদী আন্দোলন বাংলাদেশের আরেকটা পেজ খোলা হয়েছে, যেহেতু একটা ডিজেবল করাই দিয়েছে, আমাদের আরেকটা পেজ ইতিমধ্যে খোলা হয়েছে। সেই পেজটাও আমরা ইনশাল্লাহ সামনে আপনাদেরকে জানিয়ে দেবো, ওইটার সাথে আপনারা যুক্ত হবেন। তবে দুঃখজনক বিষয় হলো, আমার আতাউর রহমান বিক্রমপুরী নামে যে আগের পুরনো পেজটা ছিল, জুলাইয়ের অনেক স্মৃতি বিজড়িত ওই পেজ, অনেক কিছুই এখন নেই। তো আমরা যেন আসলে ওই পেজটা যেন ফিরে পাই, আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম্বার দিচ্ছেন না সবাই তো নাম্বার শেষ করেন তো আপনি লাইভ। ভাই